বৈশ্বিক অর্থনৈতিক সংকট মাথায় রেখে গত বছরের চেয়ে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাড়ছে মাত্র ২,০০০ কোটি টাকা, যা ১%-ও কম। আগামী ২৪-২৫ অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার এডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি। এর প্রায় ৩৮% বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর। স্বায়ত্তশাসিত বা কর্পোরেশন খাতেও ১,৫০০ কোটি টাকা অর্থায়ন করা হবে বৈদেশিক উৎস থেকে। অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। বৈঠকে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২৫ অর্থ বছরের ২,৬৫,০০০ কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১,৬৫,০০০ কোটি টাকার অর্থায়ন করা হবে। বাকি ১ লাখ কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। ফলে এডিপির প্রায় ৩৮% বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর থাকছে। এছাড়া স্বায়ত্তশাসিত বা কর্পোরেশনের প্রায় ১,১৩,০০০ কোটি টাকার মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থাকছে আরও ১,৫০০ কোটি টাকা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে গত বছরের তুলনায় এডিপি সেভাবে না বাড়ানোর কারণ ব্যাখ্যা করা হয়। ৭ তারিখে আমরা যে ব্রিফ করেছি আপনাদেরকে, সেই প্রস্তাবগুলি, সেই 10টি প্রস্তাবই মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন এনএসি এবং সকল সদস্যদের সর্বসম্মতিক্রমেই সেগুলো অনুমোদন দিয়েছেন। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা ২০,০০০, ২১,০০০ কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল ২,৬৩,০০০ কোটি টাকা। তবে অর্থ বছর শেষ হতে মাত্র ১ মাস বাকি থাকলেও বাস্তবায়ন হয়েছে অর্ধেক। আজকের যে এনএসি সভায় একটি বিষয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ সময়, সেটি হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা। সুতরাং এই সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, আগেও দিয়েছেন, আজকেও জোর করে বলেছেন যে এটি, এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশন থেকে। সুতরাং আমরা আশাবাদী এবার যে আমরা এবারে যে বাজেট সাইজ সেটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারব। আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে প্রায় ৭১,০০০ কোটি টাকা। এরপরই বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৪১,০০০ কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো খাতগুলোর অবস্থান যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় হচ্ছে যথাক্রমে স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও বিদ্যুৎ বিভাগ। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য ৩ মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। এছাড়া জেলাভিত্তিক মাস্টার প্ল্যানের প্রস্তাবনাও অনুমোদন দিয়েছে এনইসি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।